ডাক্তার চলে যেতেই ভুচু কাকা ঘরে ঢুকলেন। ঘরের চেয়ার, টুল, বেতের মোড়া, জানালার কার্নিশ কোনো দিকে না তাকিয়েই ধপাস করে বসে পড়লেন শিল্টুর খাটের উপরেই। বেচারা শিল্টু, যে নাকি ফুটবলের গোত্তা খেয়ে কোমরের ব্যথায় কাহিল হয়ে এই 22টি দিন বিছানায় পড়ে আছে, চিচি করছে আজ কদিন। কাজেই ভুচু কাকা খাটে বসে পড়তেই খাটটা কোকিয়ে উঠল, আর শিল্টু কোক করে উঠল। তা উঠুক গে, ভুচু কাকা ও সব তুচ্ছ দিকে নজর দেন না। তাই সবেগে বলে উঠলেন, ডাক্তারে কি বলে গেল রে? শিল্টুর মা কাঁদো কাঁদো গলায় বললেন, কি জানি ভুচু ঠাকুরপো, বলেছেন তো কোমরে কি সব আলো টালো দিতে হবে, ঘোড়ার ডিম হবে। ভুচু কাকা বসে বসেই নাচের পোজ দিলেন, কচু পোড়া হবে, যত সব ঝামেলা। ফুটবল লেগে একটু ব্যথা হয়েছে তাই নিয়ে কত কাণ্ডই করছো তোমরা। হবেই তো, ওই অ্যালোপ্যাথিক হাতে তুলে দিয়েছো যে, কবলে পড়ে গেছো তার। সে এখন ছেলেটাকে নিয়ে অ্যালোপ্যাথারি মারুক। হ্যাঁ, মার ছাড়া আবার কি? রুগী একটা হাতে পেলেন তো চোরের মারার মতো ওদের বিলেত ফেরতি বিদ্যের সব মার চালাবেন। এদিকে রুগী পড়ে পড়ে ভুগবে। এই তো শিল্টুটা বেচারি 1 মিনিট স্থির থাকতে পারে না যে ছেলে, তাকে তোমরা এতদিন শুয়ে রেখেছ। আমরা শুয়ে রেখেছি? শিল্টুর মা কাঁদো কাঁদো। ভুচু কাকা তাতে বিচলিত হলেন না, আর একবার লাফিয়ে ওঠেন। শিল্টু বেচারা যে বারে বারে কোক করে উঠছে আর খাটখানা কোকিয়ে উঠছে, সেদিকে দৃষ্টিপাত মাত্র না করে বলে ওঠেন, তোমরা রাখছো না, তোমাদের ডাক্তার রাখছে। সমুদ্র ডিঙ্গিয়ে গন্ধমাদন পর্বতের ওজনের বিদ্যে বয়ে এনেছে, দেখাবে না সেসব? অথচ সত্যিকার ভালো হোমিওপ্যাথের ওষুধ 1 ডোজ পেটে পড়লে এতদিনে আবার ফুটবল খেলে বেড়াতো শিল্টু। 1 ডোজ খেলে? শিল্টু আর একবার কোক করে ওঠে, যন্ত্রণায় নয়, আশার ছলনায়। ভুচু কাকা সত্যি না তো কি মিথ্যে? আর আমাদের ভোলা ডাক্তারের ওষুধ তো খেতেও হয় না, ও এত পাওয়ারফুল যে শুধু দেখলেই কাজ হয়। টেবিলে কি সেলফে রেখে দাও তুমি রুগীর চোখের সামনে, ব্যাস 24 ঘন্টার মধ্যেই হাঁটু ভাঙ্গা রুগী ওরিয়েন্টাল নাচ নাচবে, জ্বর বিকারের রুগী ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে আসবে, রক্ত আমাশার রুগী 1 আসনে 3.5 টাকার ফুচকা খেয়ে হজম করবে। আর ভুচু ঠাকুরপো, শিল্টুর মা চেঁচিয়ে ওঠেন, সেই ডাক্তারকে তুমি জানো তো? মানে জানা আছে তোমার? জানা নেই? ভুচু কাকা ভুরু না যান। কেন তোমাদের জানা নেই? ভালো ডাক্তারের নাম বাংলাদেশের কে না জানে? ভোলানাথ সেন, HMD। তা তোমরা অবশ্যই তাকে না জানতেও পারো, তোমাদের তো বিলেত ফেরত না হলে পছন্দই হয় না। রুগী সারুক আর না সারুক, ফ্যাশনটা হলেই হলো। কিন্তু আমি তো দেখেছি ভোলা ডাক্তারের কাছেও তোমার কেউ লাগে না। ওই ভোলা ডাক্তারের ওষুধ টেবিলে রেখে 3 ঘন্টার মধ্যেই 105 জ্বর ছেড়ে গেল, বুঝলে? ছেড়ে গেল না তো কি, বানানো গল্প বলছি? শিল্টু সকাতরে প্রশ্ন করে। কিন্তু ভুচু কাকা, কিন্তু নয় শিল্টু, কিন্তু নয়। ওই কিন্তু মানে অবিশ্বাস, আর অবিশ্বাস মানেই অসুখ না সারা। কেন শুনিসনি? বিশ্বাসে মেলাই কৃষ্ণ, তর্কে বহুদূর। ভোলা ডাক্তারের ওষুধ নিয়ে তর্ক করো না। উন্মাদ পাগল রোগী ভোলা ডাক্তারের ওষুধ দেখে সহজ সুস্থ, মানে একেবারে নর্মাল হয়ে গেছে, এও আমার চোখে দেখা। কিন্তু ভুচু কাকা, আবার কিন্তু? আচ্ছা না, মানে বলছি ওষুধ খেয়ে অসুখ সারে শুনেছি, কিন্তু শুধু ওষুধ দেখে? ওই তো ওইখানেই তো বিউটি। আর ওই যে দেখার ওষুধ, তাই কি ভোলা ডাক্তার সহজে দিতে চাই? নেহাতে রুগীর আত্মীয়রা ধরে পাড়ায়। ওই তো সেবার আমার বড় শালার ছেলের হলো টাইফয়েড, ভীষণ বাড়াবাড়ি। এলোপাথারিরা জবাব দিয়ে গেল। আমি বললাম, ছেলেটাকে যদি তোমরা মেরে ফেলতে চাও আমার বলার কিছু নেই, তবে যদি না চাও বলবো ভোলা ডাক্তারকে ডাকতে।
তখন ওদের বুঝলি মরিয়া অবস্থা। আনলো ডেকে। ভোলা ডাক্তার রুগীর ঘরে ঢুকেই বলে উঠল, এ তো দেখছি রুগীকে প্রায় শেষ করে এনেছেন। একে টেনে তুলতে তো দেখছি আমার অন্তত 36 ঘন্টা লাগবে। 36 ঘন্টা টেনে তুলতে? মানে রুগী উঠবে তাহলে? আর মাত্র 36 ঘন্টা পরেই উঠবে, যে রুগী 46 দিন ধরে ভুগে লাট হচ্ছে। ওরা তো আহ্লাদে কেঁদেই ফেলল। তারপর বলল, দেখুন তবে ওকে। কিন্তু ভোলা ডাক্তার তখন দেওয়ালের দিকে মুখ করে এক মনে দেওয়ালে ঝোলানো ভালো একটা ল্যান্ডস্কেপ দেখছে। দেখছে তো দেখছেই। অনেকক্ষণ পরে থাকতে না পেরে আবার শালা বলল, কই ডাক্তারবাবু, রুগীকে দেখুন। ভোলা ডাক্তার খিচিয়ে উঠল, কেন? রুগীকে দেখবো কেন? কেন দেখতে যাব? আপনার ওই হাড় জিরজিরে চড়াই পাখির মতো পুত্ররত্নটি বুঝি খুব একটা সুদৃশ্য? তাহলে ঘরের দেয়ালে এসব ভালো আর্টিস্টের আঁকা ছবি ঝুলিয়ে রেখেছেন কেন? ওই ছেলেটাকেই ঝুলিয়ে রাখতে পারতেন, যীশু খ্রিস্টের মতো ক্রুশবিদ্ধ করে। শুনে তো বুঝলি কিনা আমার শালার বউ কেঁদেই উঠল। ভোলা ডাক্তার তখন ফিরে বসলো, চোখে চশমা লাগালো, মুচকে হেসে বলল, এই দেখলাম রুগী হলো তো। তারপর উঠে দাঁড়িয়ে গট গট করে ঘর থেকে বেরিয়ে একেবারে দালানে। আমি তো জানি আমি মজা দেখছি, ওরা জানে না। ওরা পিছু পিছু ছুটছে, ডাক্তারবাবু ওষুধ, মানে প্রেসক্রিপশন। ওষুধ, প্রেসক্রিপশন? ভোলা ডাক্তার ভুরু কুচকে বলে উঠল, আবার ওষুধও চাই? অনুষ্ঠানে ত্রুটি হবার জন্যেই। কেন, ওষুধের কি দরকার? রোগী তো চক্ষু মুদে পড়ে আছে, দেখবে কখন ওষুধ? আমার শালার বউ আর শাশুড়ি বুঝলি কিনা ভাবলো আমি একটা পাগল ডেকে এনেছি। আমার দিকে কটমট করে সে কি চাউনি, তবু হাল ছাড়তে রাজি নই। ছুটছে পিছু পিছু। ডাক্তারবাবু ওষুধ তো খেতেই হয় জানি। হ্যাঁ জানেন, আপনারা যে শুধু ওই জানেন তাও জানি, কিন্তু ভোলা ডাক্তারের ওষুধ খেতে হয় না বুঝলেন। ঘরে থাকলেই যা কাজ হবার তা হয়। আমার শালা বুঝলি কোকিয়ে কেঁদে উঠল, তা ঘরে থাকবার জন্যই কিছুদিন ডাক্তারবাবু। ভোলা ডাক্তার হঠাৎ হা হা করে হেসে উঠল, বলল, দিতেই হবে তা সত্যি। ডাক্তার এলো, ওষুধ দিল না, এ কখনো হয়? তা বেশ পাঠিয়ে দেবেন কাউকে, নিয়ে আসবে 1 শিশি গ্লোবিওল। সঙ্গে সঙ্গে গেল একজন। বেলা 10টা তখন ওষুধটা এনে টেবিলে রাখলো। ব্যাস, বেলা 1টার সময় জ্বর ছেড়ে গেল রুগীর। ছেড়ে গেল? শিলটুর মা চমকে উঠল। সত্যি বলছো ভুচু ঠাকুরপো? দেখো বৌদি, এই ভুচু রায়ের কাছে মিথ্যের কারবার নেই বুঝলে। কিন্তু শিলটু আবার কিন্তু দিয়েই শুরু করে। কিন্তু ও তো শুধু জ্বর, এই কোমরে ব্যথা ট্যাথা কি শুধু ওষুধ খেয়ে ছাড়ে? ছাড়ে না? আলবাত ছাড়ে। শুনতে চাস সে কাহিনী? আমার এক বন্ধুর ভাই পেয়ারা পাড়তে গিয়ে একেবারে বুঝলি কিনা সপাটে ধরণী তলে কোমর থেকে নিচটা ছেড়ে ঝুলতে লাগলো। কোমর থেকে ওপরটা ভেঙে চুরমার। কি বিশ্বাস হচ্ছে না? বেশ, আমারও বলার দরকার নেই। ও কি ভুচু কাকা, ও কি অবিশ্বাস করছি কই? করছো না? গুড। তবে শোনো শেষ পর্যন্ত। আমার বন্ধুর বাড়িতে তো কান্নাকাটি পড়ে গেল। আমি বললাম, আপনারা যদি রাজি থাকেন তো বলুন, ভোলানাথ সেনকে ডেকে আনি। তারা তো বুঝলি ছেলের আশা ছেড়েই দিয়েছে। বললে, আনো বাবা আনো। নিয়ে গেলাম। ভোলা ডাক্তার একটা শিশি ওষুধ নিয়ে শুধু ছেলেটার নাকের সামনে ধরে থাকলো। মিনিট 3 ব্যাস। বললে, তোরা তো আবার বিশ্বাস করিস না, নইলে বলতাম। কি বলতে ভুচু কাকা? সত্যি কথাটা বলতাম। 7 দিনের দিন বন্ধুর সেই ভাই আবার পেয়ারা গাছে উঠল। শিলটুর মা বলে ওঠেন, তাহলে উনি বুঝি দৈব ওষুধ টষুধ? আরে বাবা, ওষুধ মানেই তো দৈব, লাগে তাক না লাগে তুক। কোনো ডাক্তার বলতে পারে হ্যাঁ এই ওষুধেই নিশ্চয় সারবে? পারে না, বলতে পারে না। এই ভোলা ডাক্তারদের মতো পাওয়ারফুল হোমিওপ্যাথিরাই শুধু। অবশ্যই ভোলা ডাক্তারের কাছে কেউ নয়।
আমি আমি ওই ভোলা ডাক্তারের ওষুধের জোরে বাজি রেখে একদিনে 250 ঘুগনি আর 26খানা আলুর চপ খেয়ে হাসতে হাসতে হজম করেছি। 250 ঘুগনি, 26খানা আলুর দম! বেচারা শিল্টু। 4 পয়সার আলু কাবলি খেলে যার পেট কামড়ায়, তার ভুচু কাকার এই ঘটনা শুনে দুঃখে, আহ্লাদে, আশায়, যন্ত্রণায় চোখে জল আসে। দুঃখে এই জন্য যে এতদিন এই ভোলা ডাক্তারের খবর পায়নি বলে, আহ্লাদ খবর পেয়ে বলে আশা এরপর পয়সা জমলে আর ভেবে বেড়াতে হবে না। কি করবে সে পয়সা নিয়ে? আর যন্ত্রণা, এক্ষুনি বিছানা ছেড়ে উঠতে পারছে না বলে। তাই ক্ষুব্ধ স্বরে বলে, ভুচু কাকা, সেই তুমিও আছো আর আমিও আছি, অথচ আজ পর্যন্ত কোনো দিন। কথা শেষ হলো না। শিল্টুর মা ঠিক সেই মুহূর্তে একবার বেরিয়ে গিয়ে 1 থালা খাবার আর 1 পেয়ালা চা নিয়ে ঘরে ঢুকলেন। অতএব কিছুক্ষণ আর ভুচু কাকার শিল্টুর কথার উত্তর দেবার উপায় থাকলো না। ইত্যবসরে শিল্টুর মা কাতর হয়ে বলে উঠলেন, ভুচু ঠাকুরপো, তুমি তাহলে কালই একবার ওই ভোলা ডাক্তারকে। ভুচু কাকা বলে উঠলেন, তোমাদের পাড়ার এই সিঙ্গারাগুলো তো ফার্স্ট ক্লাস বৌদি। কত করে, 2 আনা করে না 4 আনা? 2 আনা। ভুচু ঠাকুরপো, তাকে আজই আনা যায় না। ভুচু কাকা বলে ওঠেন, জলটা কিন্তু তোমার তেমন ঠান্ডা নয় বৌদি। এদিকে তোমাদের এত ফ্যাশন ট্যাশন, একটা তোমাদের ওই ওয়াটার কুলার কিনতে পারো না? ভুচু ঠাকুরপো, অ্যালোপ্যাথি ওষুধে বাপু অরুচি ধরে গেছে আমার, তুমি আজই সেই ভোলানাথ বাবুকে। ভুচু কাকা পকেট থেকে একটা পায়রার পালক নিয়ে কান চুলকোতে থাকেন, চোখ বুজে সমাধিস্থ হয়ে। শিল্টু এদিকে অধীর, অধৈর্যে অস্থির। ভুচু কাকার ওই তির্যক অবস্থার মাঝখানে বলে ওঠে, ভুচু কাকা, সেই ভোলা ডাক্তারের ঠিকানা? ভুচু কাকা গেলাসের জলে হাত ধুয়ে রুমালে হাত মুছতে মুছতে বলেন, কি বৌদি, পান টান পাওয়া যাবে? মিষ্টি তো খাওয়ালে সেরখানে। ও, তোমরা বুঝে আবার পান খাও না? ঠিক আছে, লবঙ্গই বরং 2টো। তা লবঙ্গই বা কোথায়? 46 টাকা 12 আনা লবঙ্গের সের। খাবে কি মানুষ? বলো, খাবে কি? আবার তো শুনেছি তেলের দর বাড়ছে। ভুচু কাকা, ফোন নেই? ভোলানাথ ডাক্তারবাবুর বাড়ি আছে নিশ্চয়, এত বড় ডাক্তার যখন। তুমি বরং এখান থেকেই। ভুচু কাকা গায়ের জামাটা 2 হাতে একটু তুলে আলগা করে নাচতে নাচতে বলে ওঠেন, উহ, কি গরমটাই না পড়েছে! কি সুখে যে এখনো কলকাতায় পড়ে আছিস তোরা, আমি তো ভেবেই পাই না। সিমলে, উটকামন্ড, মুসুরি, দার্জিলিং থাকতে মানুষ অকারণে কেন সেদ্ধ হবে, ভাজা হবে, রোস্ট হবে? ভুচু কাকা, ওই যে কলকাতায় পড়ে সেদ্ধ হচ্ছেন, ভাজা হচ্ছেন, রোস্ট হচ্ছেন, সে কথা তোলে না শিল্টু। ও শুধু ভোলা ডাক্তারের চিন্তায় আকুল ব্যাকুল চুলবুল। ভুচু কাকা, ভোলা ডাক্তারের ফোন নম্বরটা? ভুচু কাকা টেবিল থেকে খবরের কাগজটা তুলে নিয়ে মুখের সামনে ধরে বলেন, কাগজ টাগজ পড়িস ভালো করে, নাকি শুধুই খেলার খবর? পড়বি, সবটা খুঁটিয়ে পড়বি। কাগজ পড়ার অভ্যাসটা ভালো, ওতে আউট নলেজ বাড়ে। ভুচু কাকা, ভোলা ডাক্তারের? তোর মা কোথায় গেল রে হঠাৎ? এই এক রোগ বৌদির। কথা কইতে কইতে ফট করে। ভুচু কাকা গেরস্তালি প্রসঙ্গে মন দিয়েছেন দেখে শিল্টু আশার দোলায় দুলে ওঠে। তাড়াতাড়ি বলে ওঠে, মা আর কোথায় যাবেন? নিশ্চয় ওই ভোলা ডাক্তারবাবুর কথা তুলে বাবার সঙ্গে ঝগড়া করতে গেছেন। তুমি যদি। ভুচু কাকা অবাক হয়ে বলেন, ঝগড়া? ঝগড়া কেন? বা ঝগড়া করবে না? শিল্টু অবাক হয়, বলবেন না, এতদিন ধরে শুধু বিলেত ফেরত বড় বড় ডাক্তার এনে ছেলেটাকে ভুগিয়ে মারলে, অথচ এতদিনে একবার ভোলা ডাক্তারের ওষুধ দেখলে। ভুচু কাকা মুচকে হাসেন। ভুচু কাকা শিল্টুর কথা থামিয়ে দেন। তোর মা বুঝি দিবুদার সঙ্গে খুব ঝগড়া করে? শিল্টু হতাশ হতাশ গলায় বলে, বা সে তো করবেনি, কাকে তাহলে দোষ দেবেন মা, যত সব ঝঞ্ঝাটের জন্য। কিন্তু ভুচু কাকা হাতের কাগজখানা ঝপ করে ফেলে দিয়ে থাপথপিয়ে এগিয়ে গিয়ে বন্ধ রেডিওটার একটা কান মুচড়ে দিয়ে আক্ষেপে বলে ওঠেন, ইস, খবরটা হয়ে গেল, আজকের বিশেষ খবরটা শোনা হলো না। পাকিস্তান। ঘরে ঢুকে এলেন শিল্টুর মা আর বাবা, বলতে গেলে ঝগড়া করতে করতে।
শিল্টুর মা সত্যিই বলেছেন, উপায় থাকতে শুধু শুধু এতদিন ছেলেটাকে ভোগালে তুমি, এখনো ভালো চাও তো? শিল্টুর বাবা বলে ওঠেন, কি রে ভুচু, কি আবার এক ম্যাজিকের ডাক্তারের গল্প ফেঁদে তোর বৌদিকে খাপাচ্ছিস? শুনছি নাকি কে তোর এক হেমোপ্যাথি ডাক্তার। ভুচু কাকা এবার গম্ভীর হন, বলেন, ওই তো, ওই জন্যই কিছু বলি না। ও তোমাদের 32 টাকার 64 টাকার এলোপাথারি ভালো। আরে বাবা, চড়ছিস কেন? চল না, কোথায় তোর সেই ভোলা ডাক্তার, তার কাছে যাওয়া যাক, যাতে হোক সারলেই হলো। তুমি যে আজ বাড়ি রয়েছো দিবুদা, তোমার তাসের আড্ডায় যাওনি? আরে দূর তাসের আড্ডা, ওই শিল্টু বাবুটির জন্য তো সবই বন্ধ। বাবুরা এদিকে বাবা বেটার একটা কথা শুনবে না, অথচ যা বলেছ, মুখের কথা কেড়ে নেন ভুচু কাকা। আজকালকার ছেলেদের কথা আর বলো না। এই তো পরশু না তরশু আমাদের পাড়ার একটা ছেলে ভুচু ঠাকুরপো ভোলা ডাক্তারের। ভালো কথা দেবুদা, তোমাদের অফিসে পরেশবাবু বলে কোনো ভদ্রলোক কাজ করেন? পরেশবাবু? শিল্টুর বাবা কপাল কুঁচকে ভাবতে থাকেন। পরেশবাবু, পরেশবাবু কই? প্রসাদবাবু নামে একজন। ও, আমারই তাহলে শুনতে ভুল হয়েছে। পরেশবাবু বোধহয় আমাদের ভূষণদার অফিসে কাজ করেন, রোগা কালো দাঁত উঁচু। ভুচু, সেই তোর ভোলা ডাক্তারের সর্বনাশ করেছে। হঠাৎ কথার মাঝখানেই ছিটকে দাঁড়িয়ে উঠলেন ভুচু কাকা, মানে ভুচু কাকার পক্ষে যতটা ছিটকে ওঠা সম্ভব সেই ছিটকে উঠে বলে ওঠেন, সর্বনাশ করেছে? 8টা 12? তোমাদের ঘড়ি ঠিক আছে? ইস, আমাকে একবার স্টেশনে যেতে হবে যে। 8টা 59 গাড়িতে এক বন্ধু যাচ্ছে, কথা দিয়েছিলাম স্টেশনে দেখা করব। উহ, বাসে আর হবে না, একটা ট্যাক্সি ধরে নিতে হবে দেখছি, পেলে হয়। ঘড়ি দেখতে দেখতে আর চটিতে পা গড়াতে গড়াতে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে নামতে থাকেন ভুচু কাকা। শিল্টুর মা আর বাবাও অতএব পিছু পিছু। ও ভুচু ঠাকুরপো, কথায় কথায় আসল কথাটাই যে ভুলে গেলে, তোমার ডাক্তারের। ও ভুচু, ঠিকানাটাই না হয়। ভুচু কাকা এক মুহূর্ত দাঁড়িয়ে ভুরু কুচকে বলেন, ঠিকানা? কার ঠিকানা? আরে বাবা, তোর ওই ভোলা ডাক্তারের ঠিকানা। ভোলা ডাক্তারের? ভুচু কাকা হঠাৎ হা হা করে হেসে ওঠেন, বলেন, তার ঠিকানা দিতে হলে তো আমায় এখন অনেক দূর যেতে হয়। ভোলা ডাক্তার তো মারাই গেছে প্রায় 22-25 বছর। মারা গেছে? মারা গেছে? তবে না তো কি, সে তো আমাদের ছেলেবেলা দেখা। বেঁচে থাকলে তাকে এখন 100 বছরেরটিও হতে হতো। ভালো ডাক্তার বলেই তো আর চোর ধরা পড়েনি যে 3 আনা সেরের তেল খেয়ে জীবন শুধু শুরু করে। এখন 3 টাকা সেরের তেল খেয়ে খেয়ে জীবন ধারণ করবে না। ট্রেনটা বোধহয় ছেড়েই গেল। এই তোমার এক দোষ বৌদি, কেবল বাজে গল্প করে করে। ভুচু কাকা ছুটে বেরিয়ে যান। সে কথা শিল্টু বিছানায় শুয়ে শুয়েই বুঝতে পারে। সমাপ্ত। গল্প বিশেষ সংবাদদাতা, কলমে আশাপূর্ণা দেবী, কণ্ঠে আমি রোজি।